আজও বিধানসভা উত্তপ্ত। রাজ্যের পাওয়া স্কচ অ্যাওয়ার্ড নিয়ে প্রশ্ন তোলায় হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ যদিও ক্ষমা করে দেন তারপরে স্পিকার, আর আজকেও ওয়াকআউট বিজেপির, আর তার সঙ্গে সঙ্গে দেখুন স্পিকারের সিদ্ধান্ত প্রত্যাহার। আবারও বিক্ষোভ, আবারও বিজেপি বিধায়কদের ওয়াকআউট। বৃহস্পতিবার গরম বিধানসভা। এখন বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা চলছে। গত মাসে প্রথম দফা চলাকালীন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক হয়। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক বলেন, পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড কিনেছে রাজ্য সরকার। বিজেপি বিধায়কের এই মন্তব্যের বিরোধিতায় এদিন সরব হয় তৃণমূল। হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেন চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল বিধায়ক। হিরণের উদ্দেশ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি জনপ্রতিনিধি, প্রথমবারের বিধায়ক, আপনাকে সতর্ক করছে, ভবিষ্যতে মন্তব্য করার আগে আরো বেশি তথ্য দেখে নিন, যত্নশীল মন্তব্য করুন, ক্যাজুয়াল মন্তব্য করবেন না। বাজেট অধিবেশনের শুরু থেকেই নানা ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। একাধিকবার তাঁরা কার্য বিবরণী এবং বিলের কপি ছিঁড়ে কক্ষের মধ্যে ছুঁড়ে ফেলেন। গত মঙ্গলবার এ নিয়ে কড়া পদক্ষেপ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বলেন, স্পিকারের সচিবালয়কে বলছি, বিধানসভার কার্য বিবরণী এবং বিলের কপি যেন বিজেপি বিধায়কদের দেওয়া না হয়। এ নিয়ে এদিন বিধানসভায় সরব হয় বিজেপি। শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, কাগজ ছেঁড়ার জন্য বিজেপি বিধায়কদের কার্য বিবরণী দেওয়া হচ্ছে না, তাহলে যারা বিধানসভায় চেয়ার টেবিল ভেঙেছেন তাদের কেন বিধানসভায় বসতে দেওয়া হয়? স্পিকার তখন বলেন, বিধানসভার নিয়ম মানুন, গণতান্ত্রিক নিয়ম মেনে চলুন। আগামীকাল থেকে কাগজ দেব, আগামীকাল থেকেই দেব। আশা করি বিজেপি বিধায়করা গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলবেন আর কাগজ ছিঁড়বেন না। আগামীকাল অর্থাৎ শুক্রবার দোলের ছুটি, শনি রবির পর ফের সোমবার বিধানসভায় অধিবেশন। সেদিন থেকে কার্য বিবরণী ও বিলের কপি পাবেন বিজেপি বিধায়করা। নিউজ 18 বাংলা। এবার চলে যাব সোনাঝুরিতে। জঙ্গলে রং খেলা বন্ধ, কারণ বন্য প্রাণের ডিস্টার্ব হয়। সংরক্ষিত বন্য প্রাণ এখানে রং খেলা, গাড়ি পার্কিং, ভিডিওগ্রাফি, ড্রোন ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ ডিজে আর চিৎকার চেঁচামেচি প্রতি দোল উৎসবের নিত্য উৎসবের ঝামেলা। আর এই জন্য বন দপ্তর বন্ধ করে দিল। আর সেই নিয়ে শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করলেন। সংখ্যালঘুদের তোষণ করার আবার তুললেন। সোনাঝুরির জঙ্গলে রং খেলা নিষিদ্ধ। শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি, বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার। আমার মনে হয় না আপনাদের কাছে এমন কোনো তথ্য আমি দিয়েছি বলে কখনো, বা কোনো লিঙ্ক, কোনো ভিডিও বা কোনো অডিও ক্লিপ আপনাদের কাছে আছে। এটা সম্পূর্ণ একটি গুজব, বিভ্রান্তিমূলক মন্তব্য। আমি খুব অবাক হয়েছি এরকম একজন তার বিরোধী দলনেতার পোস্ট থেকে এরকম দায়িত্ব জ্ঞানীতার সঙ্গে এরকম কোনো বক্তব্য করা যায়, এবং এটি আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়েছে। আমরা এই ব্যাপারে আমাদের যিনি এসপি স্যার আছেন, আমাদের স্যার আছেন, তারা কথাবার্তা বলেছেন, তারা এসবের ব্যাপারে আইনি কোনো পদক্ষেপ অবশ্যই নেবেন। ফরেস্ট ডিপার্টমেন্ট এইভাবে কোনো রকম নোটিশ জারি করেনি খেলা বন্ধ করার পক্ষে। আমরা পরিবেশটাকে বাঁচানোর জন্য অনুরোধ করেছি, কারণ এই সময় জঙ্গলে প্রচুর আগুন লাগার প্রবণতাও আমরা দেখতে পাই। হোলি যেখানে যে যেমনভাবে পারে খেলতে পারে, উনি সবসময় কোনো না কোনো জিনিসে উনি রং লাগানোর চেষ্টা করেন, বিভিন্ন জাতির মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করেন। সুস্থ মানসিকতা নিয়ে যদি মানুষের জন্য কাজ সত্যি করতে চান তাহলে এগিয়ে আসুন। মন তো খারাপ, কিন্তু তার পাশাপাশি আমি এই জিনিসটাকে সমর্থন করছি, কারণ আমি দেখেছি গত বছর অবধি আমার যে অভিজ্ঞতা, ওই আবির খেলতে গিয়ে বা দোল খেলতে গিয়ে এমন অবস্থা করে এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ। গাছপালার অনেক ক্ষতি হয়, এবং যে ময়লা আবর্জনাগুলো, ধরুন প্লাস্টিক, বিভিন্ন বর্জ্য পদার্থ এদিক ওদিক মানে খেয়ে ফেলে, তো সেগুলো তো একদমই ঠিক নয়। তো বন দপ্তর বা বন কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্তটা আমার সাপোর্ট আছে। সবকিছু পরিবেশ পরিস্থিতি সামনে রেখে সবকিছু যেন ঠিক হয়, সেটাই আমি চাইছি। দোলে নিরামিষ নবদ্বীপ, দোলের 3 দিন নবদ্বীপে নিরামিষ খাওয়ার আবেদন পুরপ্রধানের। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক, কারণ
নবদ্বীপে 3 দিন ধরে যে দোল উৎসব, সেখানে চৈতন্য ভূমে ওই চারপাশে, যেখানে নবদ্বীপে দোল উৎসব হয় তার চারপাশে মাংসের দোকান, সেই জন্যই চৈতন্য ভূমে 3 দিন নিরামিষ খাওয়ার আর্জি। কারণ বাইরে থেকে যারা আসেন তাদের কাছে এটা দৃষ্টিকটু বলছেন পুরপ্রধান। আর প্রতিবাদের ডিএমকে ডেপুটেশন নাস্তিক মঞ্চের, কি বললেন পুরপ্রধান আর নাস্তিক মঞ্চ কি বলছে দেখুন। চৈতন্যদেবের আবির্ভাব, যাকে আমরা ভগবান বলি, লক্ষ লক্ষ ভক্ত, তার ভক্ত আসছেন এখানে, তারা অধিকাংশই নিরামিষ বুঝি। তাহলে তারা এসা দেখবেন যে রাস্তার এই কোনো একটা খাসি কাটছে, ওই কোনো খাসি কাটছে, মুরগি কাটছে, এটা তাদের অসহনীয়। নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি, আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই 3 দিন আমরা ভক্ষণ করব। কোন কোন দিন? 13 তারিখ, 14 তারিখ এবং 15ই মার্চ। এটা আইন নয়, আবেদন। আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। সুস্থ সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থাটা করা হয়েছে, আমিষ বর্জন। লাখো লাখো এখানে হিন্দু ধর্মের মানুষেরা আসেন, তাদের সংযম রক্ষার্থে, তাদের সংযমের দিকটা নজর দিয়ে তিনি নবদ্বীপে যারা মাছ মাংস বিক্রি করে তাদেরকে বিক্রি করা, যাতে বিক্রি না করে তার জন্য নগরবাসীকে বলেছে যে এই 3 দিন নিরামিষ খেতে হবে। সাংবিধানিক প্রধান হয়ে এরকম আবেদন, ওরফে বলবো এটা একটা ফতোয়া, সেটা একটা অসাংবিধানিক এবং গণতন্ত্রের বিরোধী এবং ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী। এটার প্রতিবাদে আমরা এসেছি। প্রশাসন করা পদক্ষেপ করছে পুলিশ, তারপরেও জায়গায় জায়গায় নদীর বালি চুরি, মাটি চুরি, আর তার রুখতে গিয়ে আক্রান্ত উর্দিধারী। মুর্শিদাবাদ, বাঁকুড়া, পরপর 2 দিন 2 জেলায় 2 অ্যাসিস্ট্যান্ট সুপার এবং তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সিভিক ভলেন্টিয়ার তারা আক্রান্ত। দিনে দুপুরে নদীর পাড় থেকে তোলা হচ্ছে মাটি। নদী থেকে মাটি তুলে ট্রাক্টরে চাপিয়ে পাচার। এই পাচার রুখতে গিয়ে মুর্শিদাবাদে আক্রান্ত পুলিশ। মুর্শিদাবাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা, এখানকার সরলপুর গ্রাম পঞ্চায়েতের গা ঘেঁষে বয়ে গিয়েছে ভৈরব নদী। এই নদীর পাড়ের মাটিতে মাফিয়ার নজর। আর্থ মুভার দিয়ে কাটা হচ্ছে মাটি, তারপর ট্রাক্টরে পাচার। দিনের পর দিন এভাবেই মাটি চুরি চলছে। অভিযোগ পেয়ে বুধবার রাতে সরলপুরে যায় রানীতলা থানার পুলিশ। অভিযোগ, তখনই তাদের উপর হামলা। 2 এএসআই এর হাতে ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। তাদের হাতে সেলাই করতে হয়েছে। আক্রান্ত হয়েছেন 2 সিভিক ভলান্টিয়ারও। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাজেয়াপ্ত করেছে আর্থ মুভার। বাঁকুড়ার সোনামুখী থানার উত্তর বেশিয়া, এখানে দামোদরের চর থেকে বালি চুরির অভিযোগ। মঙ্গলবার অভিযানে যায় পুলিশ, তখনকার মতো এলাকা ছাড়ে পাচারকারীরা। রাতে তারা উত্তর বেশিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালায়, আহত হন 3 জন পুলিশ কর্মী। এই ঘটনাতেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিমানা বলে যে গ্রাম আছে, ওই গ্রাম থেকে কিছু উত্তেজিত জনতা এসে ক্যাম্পে তখন যারা ছিলেন, অর্থাৎ আমাদের একজন এনভিএফ সহকর্মী এবং 2 জন সিভিক কর্মী, ওদের ওপর হামলা চালায়। ওরা এতে ইনজিওর্ড হয়। এখনো অবধি 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার খোঁজ চলছে। দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগাল এই বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন। নিউজ 18 বাংলা। নদিয়াতেও বালি চুরি, ভাগীরথী অজয় নদে অবাধে বালি চুরি। আর সেই বালি চুরি আমরাই দেখিয়েছি। যেখানে সেখানে ট্রাক্টরে করে বালি পাচার হচ্ছে, নৌকো করে বালি তোলা হচ্ছে। এই বালি পাচার রুখতে আমাদের খবরের পরেই বিএলআরওর পক্ষ থেকে বিএলআরও এবং পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
কালীগঞ্জে আটক পাচারকারীদের আর্থ মুভার। যদিও সবসময় আমরা দেখি ঠিকা শ্রমিকদের ধরা হয়, ট্রাক্টর চালকদের ধরা হয়, কিন্তু মূল অভিযুক্ত বালি মাফিয়া, মাটি মাফিয়া, তারা অধরাই থাকে। এখানেও তাই বালি মাফিয়ার খোঁজে শুরু তল্লাশি। কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, পুলিশ কি বলছে? আসল অভিযুক্ত, মূল অভিযুক্ত কোথায়? দেখো অরুণদা, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত বা এই ঘটনায় জড়িত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। তবে ঘটনা যেটা সূত্রপাত, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ থানার বর্ণপাড়া এলাকায় ভাগীরথীর বুক থেকে কিন্তু অবাধে বালি পাচার করা হচ্ছিল এবং সেই খবর আমাদের কাছে ছিল। কিন্তু আজ সকালেই আমরা সেই এলাকার কিছু ছবি আমরা কিন্তু তুলতে সমর্থ হই এবং সেই ছবি আমাদের হাতে আসার পরে কিন্তু আমরা নির্দিষ্ট বাংলা যখন সম্প্রচার করি তখনই কিন্তু তৎপর হয় নদীয়া জেলা প্রশাসন এবং ভূমি দপ্তরের আধিকারিকরা সেই এলাকায় কিন্তু অভিযান চালাবে এবং তাদের অভিযানের খবর পেয়ে এবং আমাদের খবর সম্পাদিত হওয়ার পরপরই বালি মাফিয়ারা কিন্তু সেই এলাকা থেকে পালিয়ে যায়। তাহলে ভূমি দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়ে দেখেন এলাকা ফাঁকা, তবু তারা হাল ছাড়েননি। ওই এলাকায় কিন্তু বালি মাফিয়াদের সঙ্গে তারা তল্লাশি শুরু করেন। এরপরে রাস্তার পাশ থেকে কিন্তু এই বালি পাচারের অভিযোগে বা মাটি কাটার অভিযোগে কিন্তু একটি আর দুবার পুলিশ আধিকারিক আটক করেন এবং তাদের কিন্তু জরিমানা করা হয়েছে। যতজনই থাক না কেন, তাদেরকে কি ধরতে পারবে পুলিশ? সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আমরা এনকোয়ারি করে দেখছি যারা যারা এরকম তুলছে তাদের থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে, যাতে এই জিনিসটা বন্ধ হয় এবং যাদেরকে পেনালাইজ করা হয় সেটা